হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো সুস্থ আছেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইটেক বেঙ্গলি। আমি আপনাদের সাথে ইনচান শেখ। বন্ধুরা, আমি আমার ইয়াম-M15 মোটরসাইকেলের জন্য একটা কম দামি এই মোবাইল হোল্ডার সহ ইউএসবি চার্জার বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তাই এটার আনবক্সিং করছি না, কারণ লোকাল বাজার থেকে নিয়েছি। 200-400 টাকার মধ্যে আপনারাও পেয়ে যাবেন। আপনারা চাইলে এর থেকে দামিও নিতে পারেন, আপনাদের বাজেট যদি বেশি হয়। এই মুহূর্তে আমার বাজেট কম ছিল, তাই আমি এই কম দামি ইউএসবি চার্জার সহ মোবাইল হোল্ডারটা নিয়েছি। তো আজকের ভিডিওর আমার মূল বিষয় হচ্ছে, আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো আপনারা এই মোবাইল হোল্ডার তো কীভাবে ইনস্টল করবেন সেটা থাকবেই, তার সঙ্গে এই যে ইউএসবি চার্জারের বিষয়টা রয়েছে, এই ইউএসবি চার্জারটা আপনারা কীভাবে আপনাদের ইয়াম-M15 মোটরসাইকেলের সরাসরি ইগনিশনের সঙ্গে অর্থাৎ মোটরসাইকেলের ওয়ারিংয়ের সঙ্গে লাগাবেন, তাও আবার কোনোরকম তার কাটাকাটি না করেই। কারণ অন্যদের মতো আপনারা যদি বা আমি যদি আপনাদের দেখাই আপনারা ব্যাটারির সঙ্গে কানেকশন করে নেবেন, তাহলে কী হবে, সেক্ষেত্রে একটা বিষয় থেকে যায় যে আপনার বা আমার অজান্তেই আমাদের এই ইউএসবি চার্জার অন্যরা ব্যবহার করে তাদের ডিভাইস চার্জ দিয়ে দিতে পারে। তো সেই জন্যই আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইগনিশনের সঙ্গে এই ইউএসবি চার্জারটা কানেকশন করবেন আপনার ইয়াম-M15 মোটরসাইকেলে, যার ফলে কী হবে, আপনি যতক্ষণ না মোটরসাইকেলের চাবি চালু করবেন ততক্ষণ এই ইউএসবি চার্জারটা চালু হবে না, আর আপনার অজান্তে আপনার ইউএসবি চার্জারকেও ব্যবহারও করতে পারবে না। তো বন্ধুরা, জানতে হলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে আপনি সাবস্ক্রাইব করুন, ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপরেও ক্লিক করুন, যার ফলে কী হবে, প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে আপনার প্রিয় বাংলা ভাষায় আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখে নিন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কাছে যে ইউএসবি চার্জার সহ মোবাইল হোল্ডারটি রয়েছে সেটাকে নেবেন, বা যদি শুধুমাত্র ইউএসবি চার্জার থাকে সেটাকে নেবেন। নেবার পর এরপরে আপনারা আপনাদের ইয়াম-M15 মোটরসাইকেলের হ্যান্ডেল বারে দেখবেন প্রচুর জায়গা রয়েছে ওটাকে লাগানোর জন্য। তো আপনারা আপনাদের মতো করে লাগিয়ে নেবেন। আর যদি আপনাদের আমার মতো এরকম ইউএসবি চার্জার সহ মোবাইল হোল্ডার হয়, তাহলে সেটাতে দেখবেন এরকম একটা ক্লাম দেওয়া রয়েছে। আর এই ক্লামটা লাগবে হচ্ছে আপনার মোটরসাইকেলের যে পিছনে দেখার আয়নাগুলো লাগানো রয়েছে ওই নাটের সঙ্গে। তো আমি যেহেতু এই মোবাইল হোল্ডারটা নিয়েছি, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে পিছনে দেখার আয়নার নাটের সঙ্গে লাগাতে হবে। তো আয়নার নাটের সঙ্গে লাগানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে পুরো আয়নাটা খুলতে হবে। আর আয়নাটা খোলার জন্য আয়নার যে রড রয়েছে, রডে দেখবেন এরকম একটা কালো কভার দেওয়া রয়েছে, তো ওটাকে সরাবেন। সরালেই দেখবেন এখানটায় যে নাটগুলো রয়েছে আয়নাটা লাগানোর, বা আয়নাটা যে নাটগুলো দিয়ে লাগানো রয়েছে ওই নাটগুলো আপনার সামনে এইভাবে চলে আসবে। তো সবার প্রথমে উপরের নাটটাকে খুলবেন। উপরের নাটটা খোলার পর এই আয়নাটাকে একটু ঘোরাবেন উল্টো দিকে, তাহলে দেখবেন আয়নাটা এখান থেকে খুলে বেরিয়ে চলে আসবে। ঠিক যেমনটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ঘোরাচ্ছি। তো এইভাবে ঘোরালে এখানে হ্যান্ডেল থেকে আয়নাটা খুলে চলে আসবে। তো আয়নাটা এইভাবে খুলে নিয়ে আয়নাটাকে আপাতত পাশে রেখে দেবেন। এরপরে হ্যান্ডেলে দেখবেন আর একটা ছোট্ট নাট রয়েছে। তো আমি ক্যামেরাটা একটু সামনে এগিয়ে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছেন আর একটা নাট রয়েছে। তো এই নাটটাকেও এবার আপনারা এই হ্যান্ডেল থেকে খুলে দেবেন। আপনারা রেঞ্জ বা যে কোনো কিছু যেটা আপনার সুবিধা হবে বা যেটা আপনার কাছে রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবে এখান থেকে এই নাটটাকে খোলা হয়ে গেলে এরপরে কি করবেন, আপনার মোবাইল হোল্ডারটাকে নেবেন। মোবাইল হোল্ডারটা নেবার পর ওর যে ক্লামটা রয়েছে, যে জায়গাটা লাগানোর জন্য ব্যবস্থা করা রয়েছে ওই জায়গাটায় রাখবেন যে জায়গাটায় নাটটা লাগানো ছিল। এরপরে ঠিক যেভাবে নাটটা লাগানো ছিল, যে ছোট্ট নাটটা আপনি এখন খুললেন, সেই নাটটাকে এইভাবে আবার ওখানটায় লাগিয়ে দেবেন। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে নাটটা লাগিয়ে এরপরে নাটটাকে পুরোপুরি টাইট দিয়ে দেবেন। এই নাটটা লাগানো হয়ে গেলে এরপরে আপনারা যে আয়নাটা এখান থেকে খুললেন ওই আয়নাটাকে নেবেন। আয়নাটাকে নেবার পর এবার এই জায়গায় আয়নাটাকে ঠিক যেভাবে খুললেন ঘুরিয়ে ওইভাবে আবার উল্টো দিকে ঘুরিয়ে আয়নাটাকে এখানে লাগিয়ে নেবেন। আর কোনো অসুবিধা হলে এখানে মোবাইল হোল্ডারেও অ্যাডজাস্টার নাট দেওয়া রয়েছে, তো মোবাইল হোল্ডারের অ্যাডজাস্টার নাটটাকে ঢিল দিয়ে মোবাইল হোল্ডারটাকে এইভাবে নিচে নামিয়ে রাখতে পারেন আমার মতো। তো ঠিক যেভাবে খুলেছিলেন, যে পাকে ঘুরিয়েছিলেন তার উল্টো পাকে ঘুরিয়ে আবার আয়নাটাকে এখানে ওই নাটের সঙ্গে লাগিয়ে দেবেন। আয়নাটাকে ওই নাটের সঙ্গে লাগানোর পর এরপরে আয়নাটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আপনার যেদিকে সুবিধা হবে, যেরকম রাখলে সুবিধা হবে পিছনে দেখতে, সেইভাবে রেখে উপরের নাটটাকে আবার প্রথমে যে নাটটা ছিল ওই নাটটাকেও এখানে টাইট দিয়ে দেবেন। এইভাবে আয়নার নাটগুলো লাগিয়ে টাইট দেওয়া হয়ে গেলে এরপরে আয়নার রডের যে কালো রবারের ঢাকনাটা রয়েছে ওই ঢাকনাটা দিয়ে আবার এই নাটগুলোকে যেরকমভাবে ঢাকা ছিল এইভাবে ঢেকে দেবেন। তো ব্যাস এতটুকু করলেই আপনার ইয়াম-M15 মোটরসাইকেলে এই ধরনের মোবাইল হোল্ডারগুলো লাগানো হয়ে যাবে। আর আমি এটা বাঁ হাতের আয়নাতে লাগিয়েছি, আপনারা চাইলে ডান দিকের আয়নাতেও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার বিষয় হচ্ছে ওয়ারিংয়ের তারটা বা ইউএসবি চার্জারের তারটা আমরা কোথায় কীভাবে লাগাবো। তো ইউএসবি চার্জারের তারটা লাগানোর জন্য তারটাকে এইভাবে খুলে নেবেন। এরপরে ইউএসবি চার্জারের তারটাকে লাগানোর জন্য আপনাদেরকে আপনাদের মোটরসাইকেলের সিটটা খুলতে হবে।
ঠিক যেমন আমি খুলে নিয়েছি মোটরসাইকেলের সিটটা খোলার পর। এরপরে এই যে ইউএসবি চার্জারের তারটা রয়েছে, এই তারটাকে আপনারা এখানে দেখবেন এই পাশে বাঁ দিকে মোটা এরকম ওয়ারিংয়ের তার রয়েছে ইয়ামাহা M2 মোটরসাইকেলের। তো এই ওয়ারিংয়ের তারের সঙ্গে এই কোণা দিয়ে রেডিয়েটারের উপর দিয়ে এই কোণা দিয়ে নিয়ে আপনাকে কী করতে হবে, ইউএসবি চার্জারের তারটা ঠিক যেখানে ব্যাটারিটা রয়েছে এই জায়গায়, এই ব্যাটারির জায়গায় নিয়ে চলে আসতে হবে। তবে আপনাদের আমি আর একবার বলে দিই, আমি এখানে ব্যাটারির সঙ্গে কোনো রকম কানেকশন করব না, তবে কানেকশন করার জন্য আপনাদেরকে তারটাকেই ব্যাটারির কাছে নিয়ে আসতে হবে। তো আমি আমার ইউএসবি চার্জারের তারটাকে এই ব্যাটারির কাছে নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি কানেকশনটা কিভাবে করতে হবে। তো বন্ধুরা আপনাদের আমি একবার দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউএসবি চার্জারের তারটা আমি এই দিক দিয়ে ঢুকিয়ে তারপরে এই যে রেডিয়েটারের উপরে মোটা ওয়ারিংয়ের যে তার রয়েছে ইয়ামাহা M2 মোটরসাইকেলের, ওই তারের উপর দিয়ে নিয়ে এই কোণা দিয়ে নিয়ে একদম সিটের তলায় এই ব্যাটারির কাছে নিয়ে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা এইভাবে নিয়ে চলে আসবেন। তো আমি এবার মোবাইলটা একটা স্ট্যান্ডে লাগাই, তারপর আপনাদের দেখাই কানেকশানটা কিভাবে করবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ইউএসবি চার্জারের তারটা সিটের তলায় নিয়ে চলে এসেছি। আর একটা কথা আপনাদের ছোট্ট বলে রাখি, এই ইউএসবি চার্জারের তারটা সিটের তলায় নিয়ে আসতে গিয়ে যদি ছোট পড়ে সেক্ষেত্রে আপনারা তার জোড়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে তারটা নিয়ে আসার পর আপাতত তারটাকে পাশে রেখে দেবেন। এরপরে আপনারা মোটরসাইকেলের সিটের নিচে ঠিক বাঁ দিকে যেদিকে আপনার ক্লাচ রয়েছে ওই দিকে এই জায়গাটায়, যে জায়গাটায় আমি আপনাদের দেখাচ্ছি ওই জায়গায় দেখবেন ইয়ামাহা M2 মোটরসাইকেলের যে মোটা ওয়ারিংয়ের তারটা রয়েছে, ওই ওয়ারিংয়ের পুরো তারটা ওই জায়গাটায় রয়েছে। আর ওই তারের মধ্যে আপনারা দেখবেন একটা সাদা এইরকম কানেক্টার টেপ দিয়ে জড়ানো রয়েছে, আর এখানটায় একটা টাই বাঁধা রয়েছে তারগুলোতে। তো আমি টাইটা খুলে নিই, তাহলে আপনাদের দেখাতে আরও সুবিধা হবে আর কাজ করতেও সুবিধা হবে। তো আপনারাও টাইটা খুলে নিতে পারেন কাজ করার সময়। তো এখানে এই যে মোটা ওয়ারিংয়ের তারটা রয়েছে, এই তারটাকে একটু দেখবেন ভালো করে, তাহলেই দেখবেন এই জায়গাটায় এইরকম একটা কানেক্টার রয়েছে বা প্লাগ রয়েছে বলতে পারেন। আর ওটাকে দেখবেন একটা কালো টেপ দিয়ে ওই তারের সঙ্গে আটকানো রয়েছে বা জড়িয়ে রাখা রয়েছে। তো আপনারা চাইলে টেপটা কেটে ফেলতে পারেন বা আমার মতো এইভাবে এই তারের মধ্যে থেকে বা টেপের মধ্যে থেকে কানেক্টারটাকে এইভাবে টেনে বার করে নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে একটা বলতে পারেন 12 ভোল্টের প্লাগ, যেটা এক্সট্রা দেওয়া হয়েছে। আর এটা দেওয়া হয়েছে ইয়ামাহা M2 মোটরসাইকেলের অফিসিয়াল যে ইউএসবি চার্জারটা বিক্রি হয় ওয়েবসাইটে ওনাদের, সেই ইউএসবি চার্জারটা এখানে লাগানোর জন্য। তো আপনারা যদি ওই ইউএসবি চার্জারটা কেনেন তাহলে এই যে কানেক্টারটা আমার হাতে দেখতে পাচ্ছেন ফিমেল প্লাগটা, এই প্লাগটা আপনারা ওই তারের সঙ্গে পেয়ে যাবেন। তো সরাসরি এখানে প্লাগ ইন করে দেবেন তাহলেই হয়ে যাবে। তবে আপনারা যদি আমার মতোই বাইরের থেকে কিনে নিয়ে আসে এরকম কোনো ইউএসবি চার্জার লাগাতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে মেল প্লাগটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটাই, এই প্লাগে আপনারা দেখতে পাবেন দুটো তার রয়েছে, ঠিক যেমনটা ইউএসবি চার্জারের তার রয়েছে, একটা রঙিন যেটা হচ্ছে পজিটিভ, একটা কালো যেটা হচ্ছে নেগেটিভ। তো এই দুটো তারের সঙ্গে আপনাদের ইউএসবি চার্জারের তার দুটোকে কানেকশন করিয়ে দিতে হবে। আর সেটা আপনারা আমার মতো করতে পারেন, কোনো রকম ওয়ারিংয়ের তার না কেটেই। কি করবেন, এই যে ইউএসবি চার্জারের তারগুলো রয়েছে এই তারের মাথায় দেখবেন পিন বা প্লাগ কিছু থাকতে পারে লাগানোর জন্য, তো ওগুলোকে সবার প্রথমে কাটারে করে কেটে দেবেন। ইউএসবি চার্জারের তারের মাথার কানেক্টর বা কাটারগুলো কেটে দেওয়ার পর ওই তারগুলোকে আমার মতো এইভাবে একটু বেশি করে ছিলে নেবেন, একদম ভালো করে বেশ একটু বড় করে ছিলে নেবেন। তারগুলো ছেলা হয়ে গেলে এরপরে তারগুলোকে একটু জড়িয়ে মাথাগুলো তারের একটু পাতলা করে সরু করে নেবেন, এইভাবে জড়িয়ে নেবেন। তারগুলো ছিলে জড়িয়ে নেওয়ার পর এইভাবে এরপরে আপনারা ওই যে মেল প্লাগটা এখানটায় রয়েছে ওয়ারিংয়ের, ওই প্লাগটাকে নেবেন। প্লাগটা নেওয়ার পর যেদিকে দেখবেন রঙিন তারটা রয়েছে অর্থাৎ পজিটিভ তারটা রয়েছে, ওই দিকে আপনার ইউএসবি চার্জারের পজিটিভ তারটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। ওই যে প্লাগটা রয়েছে প্লাগের মধ্যে একটু দেখে নিয়ে ঢুকিয়ে দেবেন, জায়গা করাই রয়েছে দেখতে পাবেন। এরপরে যে কালো ইউএসবি চার্জারের তারটা রয়েছে ওটাকেও এই পাশে যে কানেক্টরের কালো রঙের তারটা রয়েছে এই তারের যে প্লাগটা রয়েছে প্লাগের মধ্যে ঢুকিয়ে দেবেন। তো ঠিক যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি আপনারাও ঠিক এই একইভাবেই কাজটা করে নেবেন। তো আমি এখানে একটু ভিডিওটা ক্রপ করি যাতে আপনাদের দেখতে আরও সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্রপ করার পর আমি কিভাবে ইউএসবি চার্জারের তার দুটো এই মেল প্লাগের সঙ্গে কানেকশন করে নিয়েছি। তো এইভাবে কানেকশন করে নেওয়ার পর এখানটাই আপনাদের কাছে যে
ফিমেল প্লাগের কভারটা ছিল ওই কভারটা দিয়ে আবার এখানটায় এই প্লাগটাকে কভার করে দেবেন। যেহেতু ওটাতে কোনো রকম তার ছিল না, তাই ওটাতে প্লাগ নয়, কভার ছিল। তো আপনারা আমার মতো ওই ফিমেল প্লাগের কভারটা দিয়ে এখানে আবার কভার করে দেবেন, যার ফলে কী হবে, তারটাও ওখানে একদম টাইট হয়ে লেগে যাবে। আর একটা ছোট্ট বিষয় আপনারা মাথায় রাখবেন, তার দুটো যেন ওই যে রঙিন আর কালো তার দুটো রয়েছে, পজিটিভ আর নেগেটিভ, তার দুটো যেন কোনোভাবে এক জায়গায় না হয়ে যায়। আপনারা চাইলে দুটো তারকে দুই পাশ দিয়ে দিতে পারেন, আমার মতো একই পাশ দিয়ে দিতে হবে এরকমটা কিছু নয়। তো এইভাবে কানেকশনটা করার পর এরপর আপনারা চাইলে কানেক্টরটায় টেপ জড়িয়ে আবার ওয়ারিংয়ের তারের সঙ্গে এখানে আটকে দিতে পারেন, বা আমার মতো এইভাবে একদম সাধারণভাবে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সব কিছু করা হয়ে গেলে এই যে টাইট এখান থেকে খুলেছিলেন ওয়ারিংয়ের তার থেকে, ওয়ারিংয়ের তারটাকে আবার এই টাইটা দিয়ে মোটরসাইকেলের যে রড রয়েছে রডের সঙ্গে ভালোভাবে লাগিয়ে দেবেন। তো ব্যাস এতটুকু করলেই আপনার ইয়ামাহা M2 মোটরসাইকেলের কোনো রকম ব্যাটারি ছাড়াই ইউএসবি চার্জারের কানেকশন করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এবার আমি একবার আপনাদের আমার ইউএসবি চার্জারটা দেখাই কাজ করছে কিনা বা কিভাবে কাজ করছে সব কিছু। তো চলুন সামনে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইউএসবি চার্জার সহ মোবাইল হোল্ডার। আর এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের চাবিটা আমি লাগিয়ে রেখেছি, কিন্তু চাবিটা বন্ধ রয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে আপনারা যদি ইউএসবি পোর্টটা দেখেন তাহলে পোর্টে দেখতে পাচ্ছেন কোনো রকম লাইট জ্বলছে না, যেহেতু পাওয়ার থাকলে এই পোর্টে একটা লাইট জ্বললে, আমি যদি সুইচটা অন অফও করি তাও এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম লাইট জ্বলছে না। আর আমি এবার যদি মোটরসাইকেলের চাবিটা চালু করি, অর্থাৎ ইগনিশনটা চালু করি, তাহলে এখানে দেখতে পাবেন এই যে ইউএসবি পোর্টটা রয়েছে এই পোর্টে একটা নীল রঙের লাইট জ্বলা শুরু হয়ে গেছে, অর্থাৎ এই পোর্টে পাওয়ার চলে এসছে। অর্থাৎ মোটরসাইকেলের চাবিটা চালু করার সঙ্গে সঙ্গে ইউএসবিতে পাওয়ার চলে এসছে। তো আমি এবার আপনাদের মোবাইলটা লাগিয়ে দেখাই চার্জ হচ্ছে কিনা। তো এই মোবাইল হোল্ডারগুলোতে মোবাইল লাগানোর জন্য এই ক্লামগুলোকে আপনাকে একটু এভাবে টানতে হবে, তাহলে জায়গাটা বড় হয়ে যাবে। এরপর ওখানটায় মোবাইলটা রেখে দেবেন। তো মোবাইলটা এভাবে লাগানোর পরে এরপরে ইউএসবি যে তারটা রয়েছে তারটাকে ইউএসবিটার সঙ্গে কানেকশান করে দেবেন, মোবাইল চার্জারের যে তার রয়েছে এইভাবে কানেকশন করে দেওয়ার পর আপনারা এখনও দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের চাবি বন্ধ রয়েছে, কিন্তু এখানে আর মোবাইলে কোনো রকম চার্জ হচ্ছে না। আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন চাবি বন্ধ রয়েছে। তো আমি যদি এবার মোটরসাইকেলের চাবিটা চালু করি, তো মোটরসাইকেলের চাবিটা চালু করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল চার্জ হওয়া শুরু হয়ে গেছে। আর আমি আশা করি আপনারা এর থেকেই বুঝতে পারছেন এখানে ব্যাটারির সঙ্গে কোনো রকম কানেকশন হয়নি, যা হয়েছে মোটরসাইকেলের ইগনিশনের সঙ্গে। তো আমি আরেকবার মোটরসাইকেলের চাবিটা বন্ধ করে আপনাদের দেখাই। তো চাবিটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের চার্জ হওয়াও বন্ধ হয়ে গেছে। তো আমি যদি আবারও মোটরসাইকেলের চাবিটা চালু করি, তাহলে আবারও আপনারা দেখতে পাবেন এখানে মোবাইলটাতে চার্জ হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও আমি যখন চাবিটা চালু করলাম মোবাইলে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। আর এর ফলে কী হবে, আপনার ইয়ামাহা M2 মোটরসাইকেলে লাগানো এই ইউএসবি পোর্ট আপনার অনুমতি ছাড়া অন্যরা কেউ ব্যবহার করে তাদের ডিভাইস চার্জ করে নিতে পারবে না, আর আপনার মোটরসাইকেলের ব্যাটারিও ড্রেন হবে না। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন ইয়ামাহা M2 মোটরসাইকেলের ব্যাটারির সঙ্গে কোনো রকম কানেকশন না করেই ইউএসবি চার্জার সহ মোবাইল হোল্ডার বা শুধুমাত্র ইউএসবি চার্জার যেটা অফিসিয়াল ইয়ামাহার ওয়েবসাইটে বিক্রি হয় সেটা কীভাবে ইনস্টল করে নেবেন বা লাগিয়ে নেবেন। আর আমার এটা হচ্ছে ইয়ামাহা M2 BS4 মডেল। আপনাদের যদি BS6 মডেল হয় সেটা তো কোনো অসুবিধা নেই, আপনারা ঠিক BS4 মতোই BS6 সিটে নিচ্ছে ওইরকম একটা কানেক্টার পেয়ে যাবেন বা প্লাগ পেয়ে যাবেন, যেখানটা আপনারা কানেকশন করতে পারবেন। তো আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য রয়েছে, এরপরেও কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সঙ্গে আপনারা এটাও জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম আইডি আসছে, তার সঙ্গে ভিডিও নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ওখানেও মেসেজ করুন, কারণ ইউটিউবের থেকে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকা হয়। এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের উদ্দেশ্যে আর একবার বলছি এখনই সাবস্ক্রাইব করুন, আর ঘন্টাটার উপর ক্লিক করে ওখানে যে অল লেখাটা আসবে ওটার উপরেও ক্লিক করুন প্রত্যেকটা নতুন ভিডিও সবার প্রথমে দেখে নিতে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।